itu betul. Betul ya, tidak masuk. Justru malah lagi. Itu nanti lagi nih. ¿Qué vas a darle? ¿Te coges hasta esto? রেফার করলে আবার দিয়ে লাভ নাই। রেফার করে দিব ডাক্তারের সাথে কথা বলছি। আপনার বিশ্বাস डायलिसिस डिपेंडेंट ट्रांसप्लांट का तो कोई इशू है और नहीं। ব্যবস্থা আমরা করে দেবো, লোক আমরা দেবো, আমরা লোক লোক হয়ে যাবে, লোকটা আমরা ঠিক করতাম না। লোক হয়ে যাবে কিন্তু টাকা ব্যবস্থা করে দেবো। আমরা মারা নিতে লাগলে মারাও নেন, কোনো সমস্যা নাই। একজন পুরুষ লোক লাগবে আমরা। দেখুন, আমি আমার কার্যকর্তাদেরকে বলছি সবাই সংগঠিত হন, কারণ নিজেরা যদি সংগঠিত না থাকেন, আমাদের এভাবে সুমনের মতো অনেকে হচ্ছে, অনেকে কথা বলতে পারছেন না, অনেকে জানেনও না। কিন্তু 8 তারিখে হামলা হয়েছে, আমি তাকে জানছি 14 তারিখে, আমিও জেনেছি সেটাকে 14 তারিখে। তো সেই বিষয়গুলিকে আমাদেরকে নজর রাখতে হবে। আর যারা রয়েছি, যে কোনো সময় আমাকে 24/7 আগেও যেমন ছিলাম, আমি এখনও এমনই আছি। আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজন হলে। আমি আমারও সাধ্যমতো আপনাদের পাশে রয়েছি। এবং আবারও বলছি, আমার কার্যকর্তা কেউ অনাথ না, কেউ লাওয়ারিস না। তাদের গার্ডিয়ান কেউ থাকুক আর না থাকুক, আমি প্রতিবন্ধী ওদের বোন, আমি ওদের সঙ্গে আছি, ওদের দিদি, আমি ওদের সঙ্গে আছি। অনেককে দেখতে হয়, যতটুকু সম্ভব হয় চেষ্টা করে দেখার জন্য, প্রপার ট্রিটমেন্ট হওয়ার জন্য। তাদের অনেকের ব্যবস্থা থাকে না, সেগুলো দেখতে লাগে। বিশেষ করে গত 8 তারিখে আমাদের প্রতাপগড়ের 26 নম্বর ওয়ার্ডের আমাদের এক সাধারণ কার্যকর্তা, অটো চালক, তার উপর একটা মানে জানে মেরে ফেলার মতো একটা আক্রমণ উপর শানিত হয়েছে। এমনভাবে দিনের বেলায় যিনি করেছেন, উনি ওই পাড়ারে সিপিএমের লিডার। উনি ওর সঙ্গে না, অনেকের সঙ্গে এই ধরনের মারপিট উনি বরাবরে করে থাকেন। এবং ওনার ছেলে, 2জন ছেলেও ছিল। তো ওটা শুনে আমি কালকে ওকে দেখতে গেছি, ও বাড়িতে ছিল, তাকে জীবিত এডমিট করানো হয়েছে আজকে। প্রথম এসে ব্যান্ডেজ করে গেছেন। ওর ওয়াইফ, স্ত্রী এবং একটা পুত্র সন্তান 7-8 বছরের ছাড়া অন্য কেউ ওই পরিবারে নেই, ওই বাড়িতে থাকেন না। তো তার জন্য আজকে আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে এডমিশন করিয়েছি, আজকে ওকে দেখতে এসেছি। বিষয় হচ্ছে, সুমনকে যখন মারছিল, ও একটা অটো চালায়। আর যে সিপিএমের লিডার আপনারা শুনেছেন, ঘোষবাবু, উনি মোটরসাইকেল নিয়ে নামছিলেন আর ও উঠছিল, আর একটা আপ আছে এদিকে, ওইটা উনি ওকে জায়গা দেবেন না নামতে, ওটা মিডলে ওকে অবস্ট্রাকশন করে রেখেছিলেন। ও বলেছে, কাকু আমাকে জায়গা দাও, আমি নামি। উনি জায়গা না দিয়ে ও গালিগালাজ করে গাড়ি, মোটরসাইকেল ধারকে আলো পাতারি মারা শুরু করেছে। ও যখন মারছিল তখন বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, তখন বাড়ি থেকে ওর ছেলেরা, যেটা ওই
কার্ডের ফাইল যেগুলি আছে এগুলি নিয়ে এসে আক্রমণ করেছে। সবচেয়ে প্যাথেটিক ঘটনা, ওর স্ত্রী এবং ছোট ছেলেটা প্রত্যেকের, কারণ শহরের দুপুরবেলা সবাই একটু ঘুমিয়ে থাকেন, সবাই বাড়ির সামনে গিয়ে দরজা নাড়ছেন যে আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও, এমন আত্মনাদ করেছে। কারণ এলাকার মানুষ আমাকে সেগুলি গতকালকে বলেছেন। তো বিষয় হচ্ছে যে ব্যক্তি সে বরাবরে এই ধরনের অসামাজিক কাজগুলি করে থাকেন এবং সবসময় আমাদের কার্যকর্তার উপর আক্রমণ করেন। তো আমি আপনাদের মাধ্যমে যিনি এই ধরনের কাজ করেছেন, আমি শাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুমন ঘোষের উপরে যে হামলা হয়েছে, যে ভগবান রক্ষা করেছে, না হলেও মারা যেত। ওর মাথাতে টিস লেগেছে 8টার মতো, বুকের মধ্যে তার হাড় ভেঙেছে এবং পায়েরও হাড় ভেঙেছে, আপনারা লোক দেখেছেন। তো ওই আসামিকে একজনকে অ্যারেস্ট হয়েছে, কিন্তু উনি অসুস্থতার ভান করে জীবিত ভর্তি আছেন এবং 2 ছেলে এখনও পলাতক। ওরা বারবার, এবং এই ছেলের উপর আরও একবার আক্রমণ ওনারা করেছেন। তো বারবার আক্রমণ যারা করছেন এবং সিপিএমের নামধারী উনি লিডার ওই অঞ্চলের, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি আশা করব। আমার শাসন প্রশাসন করবেন, যদি আপনারা না করেন আমাদের কিন্তু এটা দেখতে হবে। কিন্তু এখনও যদি আমাদের কার্যকর্তারা মার খায়, আমাদের কার্যকর্তার লাওয়ারিস্ট, আমি প্রথম অমিক দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা অনাথ না, লাওয়ারিস্টরা তাদের গার্ডিয়ান আছে। তো আপনার শাসন প্রশাসনকে অনুরোধ করব তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর আমাদের তরফ থেকে সহযোগিতা লাগলে আমরা করব। এবং পেশেন্টকে আমরা ভর্তি করেছি, এবং গত কয়েকদিন আগে আপনারা জানেন বিশ্বজিৎ তাঁতি করে একটা পেশেন্টকে আমরা 6 মাসে ঘুমোতে পারে না, ওকে ভর্তি করেছি। ওর একটু বেটার ট্রিটমেন্ট চলছে, এখন অনেকটা ভালো হয়েছে। ওকে গত কয়েক মাস ধরে এক্সরে করানো যায় না, কিন্তু আজকে ওর এক্সরে করানো হয়েছে, মানে শোয়ানো যায় না, ওকে বহুত কষ্ট করে আজকে এক্সরে করানো হয়েছে, অনেকটা ডেভেলপ হয়েছে। এছাড়া সুধীর পাল করে আমার কেকেনগরের একটা পেশেন্ট রয়েছে, ইপসিতাকে দেখেছি, দেবস্মিতা দাস করে একটা পেশেন্ট আমার সোনামুড়ে রয়েছে, এমন অনেকগুলি পেশেন্ট আজকে আমি দেখতে এসেছি। এই যে আপনাদের সরকার প্রায় লং তরাই কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।